তোমাদের টাটকা মাছ আনতে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের একটা সুন্দর সকালে শুভেচ্ছা জানাচ্ছি। সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে, কেননা ওর আজকে অফিসের ছুটি ছিল, ছেলের কিন্তু ছুটি নেই, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি কাছেই একটি পাহাড়েতে ঘুরতে যাব। তো চলো দেখা যাক, যাওয়া যাক পাহাড়েতে। আর পাহাড়ে যাওয়ার আগে আমরা একটুখানি সাইডেতে ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকে গিয়ে তারপরে আমরা দেন পাহাড়ে গিয়েছিলাম। আর এই জায়গাটা দেখো খুবই সুন্দর। বর্ষাকালে তো প্রকৃতির রূপটা যেন কি সুন্দর হয়ে যায়, তাই না? প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। এই সাইডটাতে খুব গাছপালা আছে, আমার খুব ভালো লাগে। আমি এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে গাছপালা আমার খুব ভালো লাগে। আর এই রাস্তাটাতেই দেখো, এই একটা সাইডের দিয়ে পুরো কাদা, আর এখানগুলোতে না যদি তোমার একটু জায়গাটা স্লিপ করে তো মানে পড়ে যাবে আর কি, বেশি জোরেও চালানো যাবে না। এরকম একবার হয়েছিল আমাদের ওখানেতে, আমরা এরকম গাড়ি করে যাচ্ছিলাম, আর রাস্তাতে সময়টা ছিল রাত্রিবেলা ছিল সেটা, আর এরকম বর্ষাকালে অল্প অল্প বৃষ্টি হয়েছে, আর এঁটেল মাটির যে কাদাগুলো হয় না, যেগুলো জমি থেকে যেসব মাটি তুলে নিয়ে যায় যে ট্রাক্টরগুলো, আর তখন রাস্তাতে যে পড়ে, তো ওইগুলো বৃষ্টি পড়লে কি হয়, মানে তোমার স্লিপ করে প্রচণ্ড পরিমাণে। তো ওরকম বুঝতে পারেনি, গাড়ি চালাচ্ছিল, আর হঠাৎ করেই তোমার একটু গাড়িটা যেই জোরে করেছে, হালকা মানে খুব একটা জোরেও না, তো ব্যাস সঙ্গে সঙ্গে গাড়ি স্লিপ করে আমরা তিনজনে মিলে পড়ে গিয়েছিলাম। দিয়ে আমার অতটা লাগেনি, আমার হাতটা ছড়ে গিয়েছিল, কিন্তু ওর খুব পায়েতে লেগেছিল, পা ফা পুরো ছড়ে টড়ে গিয়ে একদম একসা। তো ওর খুব লেগেছিল, ছেলেটার কিছু হয়নি, ছেলেটা মাঝখানে বসেছিল তো ওই জন্য ওর কিছু হয়নি গো। আর এই দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি পাহাড়ের খুব কাছাকাছি। আর এইখানের রাস্তাটা না খুব সুন্দর, এখানটা আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। চলো এবার পাহাড়িতে উঠে যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি, দেখবে চলো কত সুন্দর পাহাড়টা। পুরো পাহাড়ে দাঁড়িয়েছি, এখানটা পুরো জল, বোঝাই যাচ্ছে না জলটা। নিচে না দেখে হাঁটলেই গপাং করে পড়ে যাব। সকাল সকাল এরকম একটা খোলামেলা জায়গায় গেলে কার না মনটা ভালো হয় বলো তো? আর আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার মনটা কতটা খুশি হয়ে গেছে। আর ওই যে দূরে ও দাঁড়িয়ে আছে ফোন নিয়ে, ওর কাজে ব্যস্ত। সকাল সকাল ফ্রেশ মুড হলো। আর দেখো কি সুন্দর পাখি ডাকছে, এখানে না ময়ূরও ছিল, ময়ূরও ডাকছিল এখানেতে, আমরা ময়ূরটাও দেখেছিলাম এখানেতে। আর ও না ভয় পাচ্ছিল, বলছে শুভ্রা ময়ূর ডাকছে, তার মানে এখানে সাপও আছে, যেতে হবে না। আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি, আর এসে বাবুর ভালো লেগেছে। দেখাই আমি কোথায় দাঁড়িয়ে আছি, এই যে, আর এইখানটা যদি পড়ে যাই নিচে পড়ে যাব, এখানটা নিচু। এখানটা জল জমে আছে, এটা পুরো পানা হয়ে আছে, এটা পুরো জল জমে আছে। আর এদিকটা ভয় লাগছে, দাঁড়াও সরে যাই। এই যে এদিকটা পুরোটা ও হিরো, এদিকে আসো। দেখো হিরো কেন বললাম, স্টাইলটা দেখো, একটা হাত পকেটের মধ্যে দিয়ে কেমন ভাবে আসছে। আমি এরকম ভাবে ওকে একটু বলতেই থাকি, ওটাতে ও কিছু মনে করে না। এই দেখো এখান দিয়ে দেখো লোক যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা। এই যে তলার দিকে তাকিয়ে ভিডিও করো, তলায় পড়লে কিন্তু ওই দেখো সব লোকগুলো হাঁটছে, দেখছো? হ্যাঁ, এটা দিয়ে আমি গাড়িটাও নামাতে পারবো। পাগলা, এইখান দিয়ে ওই যে দিকটা দিয়ে তুমি আসতে চাইছো না, ওইখানটা দিয়ে একটা রাস্তা আছে, ওখানটা দিয়ে। আচ্ছা, আর ওইটা হচ্ছে কেশনাথ, ওইখানটা দেখো কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। এই দেখো শুধু ধুলোই, কিরকম চোখে এবার ধুলো কেচে দেবো আমি। আর তোমার এই যে জায়গাটা হচ্ছে এত ভালো লাগছে না, আরো কদিন মানে পরে আরো গাছ বেরিয়ে যাবে। বাবুনকে জায়গাটা আনতেই পারলাম ওই যে তুমি তো আসতেই চাইছিলে না, দেখো কত সুন্দর একটা জায়গা দেখালাম, মানে এদিকটা দারুণ লাগছে, দারুণ। এখানে তো হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে।
সত্যি কিন্তু ফোনের ক্যামেরাতে অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যিই বিশ্বাস করো ওই জায়গাটাও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। মনটা না পুরো একদম সত্যি খুব হালকা হয়ে গিয়েছে, মানে খুব ভালো লাগছিল, খুব রিল্যাক্স লাগছিল। মানে এত সুন্দর লাগছে সামনে থেকে, পুরো সবুজ কচি যে গাছ, মানে ঘাস হলে কচি যে গাছের পাতা হলে যে কালারটা হয় ঠিক ওরকম সামনে থেকে না দেখলে ঠিক বোঝাই যাবে না, এতটা সুন্দর লাগছিল। আর এখানেতেই তখন মানে ফোনটা খালি জাস্ট আমি ভিডিও করাটা বন্ধ করেছি, আর তখনই ময়ূরটা ডাকছিল। দিয়ে আমি ওকে বললাম, দেখলে ময়ূর ডাকছে, শুনতে পাচ্ছ? দিয়ে ও বললো, হেই ময়ূর ডাকছে। আমি বললাম, হ্যাঁ গো ময়ূর ডাকছে। তারপর ও শুনলো, দিয়ে বলছে, হ্যাঁ শুনলো ঠিকই তো, ময়ূরই তো ডাকছে। দিয়ে আমরা এই পাশটাতেই ডান সাইডটাতেই একটা পাহাড়ের মানে গাছেতে ময়ূরটা বসেছিল, দিয়ে উড়ে আরেকটা জায়গায় গেল, আমরা ওখানটাতে তখন দেখলাম। আর তখন আমার হাতে মানে ফোনটা ছিল না, তাই আমি আর তখন ভিডিও করতে পারিনি, আর অনেকটা দূরে ছিল তো, মোবাইলেতে আসতেও না কো। ঝাড় আছে দেখবি, চ দেখবে পড়লে কেমন লাগবে দেখে কয় একটা ঝাড় মা, তাই তো গো সিম্ফনি মনসার। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না, জায়গাটা কীরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।